বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আজকের ক্লাসে আমরা শিখব মাদ্দুল ফারি। একটু আগেই যেটা বললাম যে একালিফ মাদ মানে আসলি মাদ থেকে যেটা বর্ধিত হয় আর কি, বর্ধিত হয়ে যে মাদটি আসে মানে আসলি মাদ থেকে যে মাদের উৎপত্তি সেটাকে ফারাই বলা হয়। তো সেই ফারাই মাদের প্রকারে আমরা যাচ্ছি। এই মাদটা বেশ কয়েকটি প্রকার রয়েছে, হ্যাঁ, আসলি মাদের থেকে এটা অনেক বেশি আর কি। তো মাদ্দুল ফারাই এর পরিচয় আবিধানিক অর্থে যদি যায় তাহলে মাদ অর্থ লম্ব করা, দীর্ঘ করা, এটা আমরা তো জানি। আর ফারাই শব্দের অর্থ হচ্ছে শাখা, গৌণ বিষয়, হ্যাঁ, এটা হচ্ছে ফারাই বলে। আর একত্রে মাদ্দুল ফারঈ হচ্ছে শাখাগত মাদ আর কি, এক কথায় গৌণ মাদ, মানে ওখান থেকে যেটা আপনার আসলি মাদ থেকে যে শাখা প্রশাখা বাইর হয়েছে সেই মাদকে আমরা বলবো আর কি। তো পারিভাষিক অর্থে মাদ্দুল ফারঈ এমন মাদ যা কোনো কারণে মাদ্দুল আসলিকে দীর্ঘায়িত করে পড়তে হয়। অর্থাৎ মাদ বা লিনের হরফের পর, এক কথা খেয়াল করতে হবে, বা মাদ বা লিনের হরফের পর হামজা অথবা সুকুন আসলে, একটা কথায় যে হামজা, এই ফারি মাদ হয় দুইটা কারণে, একটা হামজার কারণে, একটা সুকুনের কারণে। তো হামজা একালিপ, এক কথায় শর্ট ভাষায় আসলি মাদ বলতে একালিপ মাদ যেগুলো হুকুমগত দিক থেকে, এই একালিকের মাদের পরে যদি হামজা অথবা সুকুন আসে সেই মাদকে বর্ধিত করে দীর্ঘায়িত করে পড়তে হয়, সেটাকেই বলে ফারাই মাদ। হ্যাঁ, যেমন এই যে এখানে মিম সামা, এখানে মূলত একালিপ টান, এরপরেই যে হামজাটা আসছে এই কারণে এখানে এটা এক আলিফ থাকবে না, এটা আপনার দুই আলিফ অথবা আড়াই আলিফ, যেটাকে আমরা বাংলায় আরবি পরিভাষায় আমরা চার হারাকা হারাকা অথবা পাঁচ হারাকা বলতে পারি। তারপর এখানে যে আল আনা, এই যে এখানে মূলত আপনার মাদ্দুল এটা ইবদাল করা হয়েছে, এখানে মূলত এক আলিফ ছিল ঠিক আছে। তো আলে আতে এক আলিফ মানে এখানে মূলত হামজাতে এটা ইবদাল, যেটা আমরা বদল বলি। তো এটা করার পরে যে লামে স্থায়ীভাবে সুকুন, তো এই সুকুন আসার কারণে এখানে মূলত আপনার মাদ্দুল লাজিম হয়ে গেছে, যেখানে তিন আলিফ টান দিতে হবে, সর্বোচ্চ ছয় হারাকা। এটা হচ্ছে এক কথায় ফারহি মাদ, যে এক আলিফ মাদ থেকে যেটা বর্ধিত করা হয় দুই আলিফ তিন আলিফ, এই দুই আলিফ তিন আলিফ মাদটাই হচ্ছে ফারহি মাদ। এটাই এক মানে সহজ ভাষায় যদি আমরা বুঝি। তো মাদ্দুল ফারি আবার প্রধানত দুই প্রকার, এটা মনে রাখতে হবে যে ফারি দুই ভাগে ভাগ করা হয়েছে। ফারি মাদকে, যেটা একালিপ মাদের থেকে যেটা বেশি টান দিতে হয়, এই মাদকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে হামজার কারণে মাদ হয়, আর একটা হচ্ছে সুকুনের কারণে মাদ হয়। তা দুইটাই তিনটা তিনটা কারণ আছে। হুম, হামজার কারণে যে মাদের প্রকারগুলো হয় তা সেটা হচ্ছে তিনটি: মাদ্দুল মুত্তাসিল, মাদ্দুল মুনফাসিল, মাদ্দুস সিলাতুল কুবরা। এটা হচ্ছে হামজার কারণে। আর সুকুনের কারণে যেটা হয় মাদ্দুল আরিদিল সুকুন, মাদ্দুল লিন এবং মাদ্দুল লাজিম। হ্যাঁ, আবার লাজিমের ভিতরে আবার চারটা প্রকার আছে, হ্যাঁ, ওটা আমরা লাজিমে যখন যাব তখন শিখব। তো এখন আপনাদেরকে যেটা জানতে হবে যে হামজার কারণে হয়, সুকুনের কারণে হয়, দুইটাই তিনটা তিনটি। তবে একটা বিষয় এখানে বলে রাখি যে আপনার হামজার কারণে হয় অনেক বইতে এখানে কিন্তু ওই যে বাদলটা অ্যাড করা আছে, মাদ্দুল বদলও আছে, টোটাল চারটি আছে। তো আমি আগেই বলেছিলাম যে আমরা মাদ্দুল বদলটাকে ওই এক আলিফের স্থলাভিষিক্ত যে হুকুমগত দিক থেকে ওই চারটি প্রকারের পরপরের ভিতরে আমরা ইনক্লুড করে দিচ্ছি। তো ওটাও হামজার কারণে মূলত হয়, আমরা হামজার এটা তালিল করে ওটা হয় সাধারণত আরবি গ্রামারের ভাষায়। তো এই কারণে ওখানে এটা নিয়ে আসা হয়নি, যেহেতু ওখানে আমরা ঢুকিয়ে ফেলেছি, এখানে নিয়ে আসিনি, এখানে তিনটা তিনটা ছয়টা নিয়ে আসা হয়েছে। হুম, তো তো এখন আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হামজার কারণে মাদ। হ্যাঁ, যেটা সাধারণত একালিফ এর মাদের পরে যে হামজার কারণে যে মাদের প্রকারগুলো হয়ে থাকে সেটা পড়বো। হামজা বলতে আমরা এটা আলিফও বোঝাই, হ্যাঁ, আলিফের উপরে জবর জের থাকা মানে হামজা এক কথায়। আবার অথবা যদি সেটা যেটা গোল হামজা যেটাকে বলা হয় ওটা থাকলেও হামজা, ঠিক আছে। তবে শুধু খালি আলিফ না, যেটা মাদের আলিফ। আচ্ছা, তো হামজার কারণে মাদ, মাদ অথবা লিনের হরফের পর যদি হামজা আসে তাহলে মাদ্দুল আসলিকে বর্ধ দীর্ঘ টান দিয়ে পড়তে হয়, বর্ধিত করে দীর্ঘ টান দিয়ে পড়তে হয়। সেটা আবার তিন প্রকারে বিভক্ত। একটা হচ্ছে মাদ্দুল মুত্তাসিল, খুবই ইম্পর্টেন্ট একটা মাদ, কোরআনে অসংখ্য জায়গায় এই মাদটি রয়েছে।
এটা আমাদের গুরুত্ব দিতে হবে। মাদ্দুল মুত্তাসিল হলো এমন বর্ধিত মাদকে বলে যে মাদ্দের হরফের পর একই শব্দে, খেয়াল করতে হবে, মাদ্দের হরফের পর মানে এক আলিফ মাদের পর, আসলি মাদের পর, আমরা যদি বলতে পারি তবাই মাদের পর একই শব্দে যদি হামজা আসার ফলে, একই শব্দ বলতে একটা ওয়ার্ডের ভিতরে, আমরা একটু পরে আসব, একটা ওয়ার্ডের ভিতরে শব্দের পরে যদি ওই হামজাটা চলে আসে, মানে মাদ আছে ওই ওয়ার্ডে, ওর পরে আবার হামজা চলে আসছে, মানে ভিন্ন শব্দ হবে না, একই শব্দের ভিতরে যদি মাদ্দে আসলে পরে হামজা আসে তাহলে সেটাকে বর্ধিত মাদ্দে পড়তে হয়, সেটাকে মাদ্দে মুত্তাসিল বলে। যেমন জাটা, এটা মূলত একই শব্দে, বুঝতে পারছেন এই হামজাটা, যেমন একালিপ মাদ তারপরে হামজা। কিন্তু যদি আলাদা শব্দ হয়, যেমন এই যে লা ইলাহা, এই যে লাতে, এটা মূলত কি, এটা মানে একটা শব্দ, এখানে একটা একালিপ টান আছে, এরপরে অন্য শব্দে হামজা আসছে, আলিফ, আলিফের নিচে জের, মানে এটা হামজার নিচে জের, ই পড়তে হবে আমাদের। এই যে মা, ওয়ামা বা ইলা, এই যে এখানে মূলত একালিপ টাপ, তার পরের শব্দে হামজা, তার মানে এটা কিন্তু একই শব্দ না, ভিন্ন ভিন্ন শব্দে হামজা আসছে। কিন্তু মাদ্দুল মুত্তাসিলের শর্ত হচ্ছে যে মাদ হতে হবে একালিপ মাদ, সে মাদের পরেই সেম ওয়ার্ডে সেম শব্দে হামজা আসতে হবে। যেমন যা, এটা একই শব্দ, এটা একই শব্দ, এটা একই শব্দ, এই সবগুলো একটাই শব্দ। হ্যাঁ, সবগুলো একটাই শব্দ। এই যে এরপরে কি আসছে, সিনের পরে একালিপ মাদ, তারপরে আবার হামজা, তার মানে একটা শব্দের ভিতরে আসছে। তো এই একই শব্দের ভিতরে যদি একালিপ মাদের পরে হামজাটা আসে সেটাকে মুত্তাসিল মাদ বলে। আর এই মুত্তাসিল মাদের হুকুম হচ্ছে 4 অথবা 5 হারাকা, যেটা আমরা 2 আলিফ অথবা আড়াই আলিফ বলতে পারি। যদি 4 হারাকা পড়ি তাহলে 2 আলিফ, 5 হারাকা পড়লে আড়াই আলিফ পরিমাণ দীর্ঘ করে পড়তে হয়। আর এই পড়াটা আমাদের হুকুমটা কিন্তু ওয়াজিব। ওয়াজিব বলতে কম্পালসারি এক কথায়। এখানে আল্লাহ রসুলের এইভাবে এইসব স্থানে মাদ্দুল মুত্তাসিলের স্থানে আল্লাহ রসুল টেনে পড়েছেন, দীর্ঘায়িত করে পড়েছেন, এটা কিন্তু প্রমাণিত, বুঝতে পারছেন। এইভাবে কিন্তু আল্লাহ রসুলের হাদিস রয়েছে একটা, যে আল্লাহ রসুল এই স্থানে এখানে দীর্ঘ করে পড়লেন। একজন ব্যক্তি এখানে শর্ট টান দিয়ে পড়েছিল, তখন তিনি বললেন যে আমি আল্লাহ রসুলকে এখানে লং টান দিয়ে পড়তে দেখেছি। হ্যাঁ, তো এই জন্য এখানে কোনো মানে এটা ওয়াজিব কেন, যে এই টানের ব্যাপারে কোনো মানে আপনার যতগুলো কেরাত রয়েছে, ইমাম যত কেরাত আছে, ইমাম রয়েছে, যতগুলো পদ্ধতি রয়েছে, কোনো পদ্ধতিতে কোনো ইমামই কি করেনি, এখানে দ্বিমত করেনি, সবগুলোই বলেছে ওয়াজিব। ঠিক আছে, এই জন্য এই জায়গাতে আপনাদের কি করতে হবে, কম্পালসারি টান দিতে হবে, ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে এখানে একটু ভুল সংশোধন করে নিই, এটা কিন্তু ইন্দো পাকের সিস্টেমে লেখা, টাইপিংয়ে। ইন্দো পাকে সাধারণত মাদ্দুল মুত্তাসিলে এই যে এই সিম্বলটা দেয়, লম্বা সিম্বল, একটা না। হ্যাঁ, আর উসমানী মাদানী মুসাফে যেটা, ওটা সাধারণত বেকায় থাকে, তিন আলিফ, ওই মুনফাসিলও যা, মুত্তাসিলও তা বেকা। তো এখানে এটা মানে আমাদের ইন্দোপাকে বোঝানো হয় 4 আলিফ, কিন্তু এখানে 4 আলিফ দেওয়া যাবে না, মনে রাখতে হবে 2 আলিফ, সর্বোচ্চ আড়াই আলিফ, এর বেশি কিন্তু আপনারা কেউ দিবেন না। 2 আলিফ, সেটা কি বলেছিলাম, মানে 4 হারাকা অথবা 5 হারাকা, 4টা হারাকা বা 5টা হারাকা একত্র করে পড়লে যত টাইম লাগে, বা 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 বা, আমার এতটুকু টাইম লেগেছে, তার মানে যা, শাআ, সুআ, শাআইরি, ইরা, উলাইকা, আউলিয়া। আমি যদি ওয়াকফ করি, ওয়াকফ বা ই করি, ওয়াকফের আবার আলাদা মানে এটা আবার ওয়াকফ করলে এখানে মূলত আরদিলিস সুকুন হয়ে যাবে। তবে আরদিলিস সুকুনের থেকেও এখানে মুত্তাসিলের মানে মাদের যে পাওয়ারটা বেশি, এই জন্য মুত্তাসিলের হুকুমে থাকবে এটা, কিন্তু যদিও আমি ওয়াকফ করি। তারপরে সিআত হাদাইক মালাইকাতু। ঠিক আছে, মানে এক কথায় এক আলিফ থেকে আপনি ওইটা ডবল করে দিলে, এতটুকু পরিমাণ করলে এটা এনাফ। আমি এক আলিফ পড়েছি যা, ওটা থেকে একটু বৃদ্ধি, যা, এক আলিফ থেকে ওর ডবল করে দিব। আমি যদি পড়ি শা এক আলিফ, তাহলে পড়বো শা। আমি যদি পড়ি সু, তাহলে 2 আলিফ পড়বো সু, মানে এক আলিফের থেকে বর্ধ। জাযাউহু মিনাস সামাই বিগাইবিনা। ঠিক
ঠিক আছে, মানে এত করার দরকার নেই, তবে ধারাবাহিক রক্ষা করতে হবে। হ্যাঁ, একই জায়গায় একই আলিফ একই ইসে যদি আপনার আয়াতে যদি আপনার ডবল মুত্তাসিল থাকে, তাহলে আপনি প্রথমটাতে যদি 4 হারাকা দেন, পরেরটায় 5 হারাকা দিতে পারবেন না, দুইটাই সমতা বজায় রাখতে হবে। হ্যাঁ, এই বিষয়টা খেয়াল করতে হবে কিন্তু, যে এই যতটুকু আমি টান দেব পরেরটাও যাতে সেম টান হয়, এই জন্য খেয়াল করতে হবে। এটা হচ্ছে মুত্তাসিল মাদ, খুব ইম্পর্টেন্ট। তবে আমি আপনার এই সিম্বলটা কিন্তু মনে করিয়ে দেয়, তবে আমরা সিম্বল দেখব না, আমরা এমনভাবে পড়া শিখব যে সিম্বল ছাড়া এই রিজন দেখে যে একালিপ মাদ পরে যে হামজা চলে আসছে এই কারণে আমরা টান দেব, সিম্বল দেখব না। হ্যাঁ, সিম্বল অনেক ক্ষেত্রে থাকবে না, অনেক হিসেবে আপনি হাদিস পড়ছেন, হাদিসের ভিতর কোরআনে আয়াত রয়েছে, সেখানে সিম্বল দেয়া নাই, আপনি ওইটা পড়তে গেলে কি করবেন, যদি সুন্দর করে শুনতে পড়েন তখন ওইটা কিন্তু মিস্টেক হয়ে যেতে পারে। এই জন্য আমরা সিম্বল দেখব না, সিম্বল সহায়ক, যারা পারে না বা রুলস সম্পর্কে অত অবগত নয় তাদের জন্য সিম্বলটা সহায়ক। তো আমরা কি করব, সিম্বল না দেখে আমরা রিজন দেখব, যে একালিপ মাদ তারপরে কি হামজা, এই রিজনটা দেখে আমরা কি করব, পড়া শিখবো ইনশাল্লাহ। তো এরপরে আমরা হুকুম তো বললামই, এবার আসি মুনফাসিলে। মুনফাসিলও সেম রিজন আর কি, যে একালিফ মাদ তারপরে হামজা, সেম রিজন, কিন্তু সেম রিজন হলে হালকা একটু পার্থক্য কি, যে আগে আমরা একালিফ মাদ পড়েছিলাম একই শব্দের পরেই হামজা আসা, আর এখানে একই শব্দ হবে না, ভিন্ন শব্দে, মানে পরের শব্দে। যেমন এখানে একালিফ মাদ, এখানে একালিফ মাদ, একটা মিনিট আমরা এটা দিইনি আজকে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম, যে ওখানে আমরা পড়েছিলাম যে একালিফ মাদ তারপরের শব্দ, আর এখানে এটা ভিন্ন শব্দ, যেমন এখানে মা, লা, ওয়া মা, ইলা, এখানে ইলা মানে কলু, এখানে যে একালিফ টান, লু একালিফ টান। তো সেম শব্দের পরে হামজা আসে না, এই মানে এটা কিন্তু পরের শব্দ আর কি, সেম শব্দ না, পরের শব্দ। যারা গ্রামার বোঝেন এটা বুঝবেন, বা আরবি নিয়ে যারা গবেষণা করে এটা বুঝবেন। যেমন ফি, এটা একটা শব্দ, তারপর আমরিনা এটা আলাদা শব্দ। তো এখানে যেহেতু এক আলিফ চলে আসছে, আবার পরের শব্দের শুরুতেই এটা মূলত এখানে আলিফ দেখাবে, কিন্তু এটা মূলত আলিফ না, এটা মূলত হামজা। হ্যাঁ, এটা সে মাদের আলিফ না। হ্যাঁ, হামজাকে অনেক রূপে নিয়ে আসা যায়, হ্যাঁ, হামজার অনেক রূপ আছে আর কি। তো এই ক্ষেত্রে আপনার কি হবে, মুনফাসিল হয়ে যাবে, একই শব্দে আসলে মুত্তাসিল, আর ভিন্ন শব্দে আসলে, পরের শব্দে আসলে মুনফাসিল। তো হুকুম কিন্তু একই, আমাদের পরিমাণগত হুকুম কিন্তু একই, সেটা হচ্ছে 4 হারাকা অথবা 5 হারাকা, 2 আলিফ বাড়ায় আলিফ। তবে এখানে কিন্তু ইখতিলাফ রয়েছে ইমামদের মধ্যে, যে কেউ বলেছে না এখানে টান দিতে হবে, কেউ বলেছে না। যেমন এখানে আমরা যদি সাতে বিয়া পদ্ধতি পড়ি, তাহলে 4 অথবা 5 হারাকা দেওয়া জায়েজ, যায় আর কি, বাধ্যতা না। যেমন মুত্তাসিল আমরা ওয়াজিব বলেছিলাম, এখানে বাধ্যতা না। হ্যাঁ, আর যদি তৈয়বাতুন নাসর পদ্ধতিতে পড়ি, তাহলে এখানে দেয়াই যাবে না। এখানে যে 4 বা 5 হারাকা আমরা যে বর্ধিত করে পড়বো, তৈয়বিয়া পদ্ধতি, এখানে টান 4 5 দেওয়া যাবে না, শুধু 2 আলিফ যেটা অরিজিনাল মাদ ওটাই দিয়ে যেতে হবে। মানে এটা আপনার মুনফাসিল মাদটা ওদের মাদের ফাড়ির ভিতরে ঢোকায়নি, বুঝতে পারছেন? এটা শুধু কিসে হবে, সাতে বিয়া পদ্ধতিতে আমরা যদি চাই তাহলে 4 অথবা 5 হারাকা পড়ে দিতে পারে। তেলাওয়াত যদি আর সুন্দর করতে চাই, হ্যাঁ, তেলাওয়াতটা যদি সতি মধুর করতে চাই, হ্যাঁ, একটু লং টানে দিতে চাই, তাহলে ক্ষেত্রে দিবেন। হ্যাঁ, তবে জায়েজ আর কি, এটা বাধ্যতা না। এখানে 2 হারাকাও আপনি দিতে পারবেন, মানে অরিজিনাল টালটা। যদি আপনি এভাবে পড়েন, লা ইলাহা মা আগনা ওয়া মা উমিরু, শুধু একালিফ মাদ দিয়ে পড়ে গেলেন, তো এটাও করতে পারেন। আবার যদি এটা লং টার্ন দিয়ে পড়তে চান সেটাও করতে পারেন, লা ইলাহা মা আগনা ওয়া মা উমিরু, লং টার্নটাও দিতে পারবেন। টানের পরিমাণটা কিন্তু সেম, একই টান হবে। এটা ওয়াজিব দিতে হবে, আর এটা বাধ্যতামূলক না। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। দিলে তবে মনে রাখতে হবে যে প্রথমটায় যদি আমি 4 হারাকা দিই, পরেরগুলো তো 4 হারাকা দিব। প্রথমটাও যদি 5 হারাকা দিই, তাহলে পরেরগুলোতেও কিন্তু আমরা 5 হারাকা দিতে হবে। এই ধারাবাহিকতা কি করতে হবে,
আমাদেরকে কিন্তু রক্ষা করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তবে এই মাদটা মনে রাখতে হবে যে এটা কিন্তু বাধ্যতামূলক না, তবে এই মাদের কিন্তু সিম্বল দেওয়া থাকে প্রত্যেকটা মুসাফে, ওসমানী মুসাফে এখানে সাধারণত এই সিম্বলটা দেওয়া থাকে, আর ইন্দোপাকেও এই সিম্বলটা দেওয়া থাকে। তবে আপনার আমাদের ইন্দোপাকে এই লম্বাটা থাকে মুত্তাসিলের ক্ষেত্রে, তবে উসমানিতে সেম এই যে যে আপনার একটু বাঁকানো চিহ্ন, এখানেও এটা সেই বাঁকানোটাই দেওয়া থাকে, একই সিম্বল। লং মাদের ক্ষেত্রে একই সিম্বল দেওয়া থাকে উসমানিতে আর কি, যেটা সৌদি আরবে প্রসিদ্ধ মাদানী মুসাফ আমরা যেটা বলতে পারি। আচ্ছা, এরপরে আমরা আসছি, সেটা হচ্ছে মাদ্দুসসাইলাতুল কুবরা। মাদ্দুসসাইলাতুল কুবরা এটা একটা প্রকার, বর্ধিত মাদের প্রকার। তো সেটা হচ্ছে রিজন হচ্ছে মাদ্দুল সাইলাতুল কুবরা হচ্ছে হাউজ জমিরের আগে। হাউজ জমির কিন্তু আমরা আগে পড়েছিলাম। আমরা কিন্তু আগে যেটা এই যে একালিফ মাদের সাথে যেই বিষয়টা হচ্ছে আপনার হুকুমগত দিক থেকে এক একালিফ মাদ টান দিতে হয়, তার ভিতরে মাদ্দুস সাইলাতুল সুগরা পড়েছিলাম কিন্তু, বুঝছেন? ওই যে আগে যেটা পড়েছিলাম সুগরা, লাহু দু না, এই যে একালিফ টান দিয়েছিলাম। তো ওইটার আর একটা কপি হচ্ছে কুবরা, মানে ওইটা এক আলিফ দিতে হয়, আর কুবরাতে লং করে 4 অথবা 5 হারাকা বা 2 আলিফ আমরা দিব লং করে। তো কুবরাটা কি, যে ওই হায়ুজ জমেন মানে পুরুষবাচক সর্বনামের আগেও পরে যদি হারাকা জবর জের পেশ থাকে, মানে একই সেম রিজন, ওখানে আমরা আগে দেখেছিলাম যদি হারাকা থাকে, যদি মাদ চলে আসে তাহলে হবে না। আর পরের শব্দের শুরুতেই যদি হারাকা তো থাকবেই, এবং ওই শব্দ যে হরফে হারাকা রয়েছে ওই হারাকা যদি হামজা আসে, তাহলে সেখানে বর্ধিত মাদ কি করতে হবে, বর্ধিত মাদকে সিলাতুল কুবরা মানে আপনার লং মাদ দিয়ে পড়তে হবে। যেমন এই যে ইয়ারাহু আহাদে, দেখেন এখানে হায়ে জমির, এর আগে রয়ের উপরে জবর, এরপরে হামজার মানে আলিফের উপরে জবর। তো এই আগে পরে যদি হারাকা আসে তাহলে এই হতে টান হয়, একালিফ টান আমরা আগে পড়েছিলাম। তবে যদি ওই পরের হরফটা যদি হামজা চলে আসে তাহলে কিন্তু সেই টানটা বর্ধিত হয়ে যায়, মানে 4 অথবা 6 হারাকা আপনি বর্ধিত করে পড়তে পারবেন। 4 অথবা 5 হারাকা আপনি বর্ধিত করতে পারবেন, এক কথায় 2 আলিফ বর্ধিত করতে পারবেন। তবে হামজাবাদে যদি অন্য কোনো লেটার চলে আসে বা তা তা মানে হামজাবাদে আদার্স লেটার যদি চলে আসে সুকুন ব্যতীত, তাহলে কি হয়ে যাবে, এখানে ওই এক আলিফ মাদের হুকুমটাই আসবে। হ্যাঁ, এখানে যদি বা থাকতো তাহলে আমরা পড়তাম ইয়ারাহু বা হাদে, টান দিতাম না বর্ধিত, কারণ ওখানে বা রয়েছে। তা থা যা আসুক না কেন সেম। যদি হামজা চলে আসে তাহলে এখানে মারতে হবে। তবে আগের দুইটা মাদের সাথে এর পার্থক্য যে আগের দুইটা মাদে আপনি যদি ওয়াকফ করেন, যেমন এই একালিফ মাদে যদি ওয়াকফ করে দেন, তাহলে এখানে কিন্তু কি হবে, যা ওয়াকফ করলাম একালিফ মাদ দিতে হবে। এখানে যদি আমি ওয়াকফ করি ওয়া মা, তাহলে একালিফ মাদ দিতে হবে। বাট এই মাদ্দুল সিলাতুল কুবরাতে যদি হাতে ওয়াকফ করা হয়, তাহলে এই একালিফ মাদটাও আর থাকে না, পড়তে হবে কি ইয়া রহ, এখানে সেই গোলহা শুকন অবস্থায় ইয়া রহ এইভাবে পড়তে হবে। মালাহ, এখানে টান দিয়ে যাবেন, একালিপ টান কিন্তু আর থাকলো না, আগের দুইটাই থাকবে। ঠিক আছে, আর যদি মিলিয়ে পড়ি তাহলে সেক্ষেত্রে হুকুমগত 4 অথবা 5 2 আলিফ আমরা দিতে পারবো, এটা জায়েজ, দিতেও পারেন আপনি, না দিতেও পারেন। মালাহু আখলাদাহ, ঠিক আছে। তারপরে হাদিহি ইমানা, যদি আপনি না দিতে পারেন তাহলে এইভাবে পড়তে পারেন হাদিহি ইমানা, এভাবে পড়তে পারেন, এটা জায়েজ কিন্তু। তবে এইসব স্থানে কিন্তু এই যে একই সিম্বল কিন্তু দেওয়া থাকে। হ্যাঁ, এসব স্থানেও আপনার সেম সিম্বল দেওয়া থাকবে। হ্যাঁ, তবে আপনার হচ্ছে মাদানির ক্ষেত্রে এই উল্টা পেশ মেবি থাকে না, ওখানে মেবি ওয়া থাকে। হ্যাঁ, ওখানে ওয়া দেয়া থাকে, ছোট্ট ওয়া আর কি, হায়ের পরে যদি এমন জের থাকে, জের ইসে থাকে তাহলে ওখানে ইয়া থাকবে, আর পেশ ইসে থাকলে ওয়া হিসেবে থাকবে, তারপরে আলিফ আসলে ওখানে টানটা দিতে হবে। এটা হচ্ছে সিলাতুল কুবরা, আগে সুগরাতে এক আলিফ আর কুবরাতে আপনি চাইলে 4 অথবা 5 হারকা বর্ধিত করতে পারেন। তার মানে এই হামজার কারণে যে মাদটা এর ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট যেটা মুত্তাসিল মাদ, এইটাই খুব খেয়াল করতে হবে। এখানে এই মুত্তাসিল মাদে আপনি কিন্তু কি করতে পারবেন না, কম বেশি করা যাবে না, ঠিক আপনাকে 2 আলিফ অথবা 2.5 আলিফ 4 অথবা 5 হারাকা পরিমাণ লং করে পড়তে হবে। ঠিক আছে, আর মুনফাসিল এবং সিলাতুল কুবরা যেটাতে একই সেম টান দেওয়া যায়, মানে 2 আলিফ অথবা 2.5 আলিফ টান দেওয়া যায়, সেটাতে টান দিতেও পারেন নাও পারেন, সৌন্দর্যের জন্য আপনি দিতেও পারেন অথবা আপনি ছেড়ে যেতে পারেন যদি কসর করে পড়েন। ঠিক আছে, যদি কসর করে পড়েন
তাহলে কি হবে, আপনি দুই আলিফ করে পড়ে যেতে হবে, না হলে তো আপনি ফার্স্ট পড়তে পারবেন না। বুঝতে পারছেন? দুই আলিফ না, সরি, এক আলিফ করে। তবে যদি কেউ যদি সুন্দর পড়তে চায় তাহলে এখানে দুই আলিফ পড়ে যেতে পারে, তবে মুত্তাসিলে কম দেওয়ার সুযোগ নাই। এটা ওয়াজিব, এটা সকল ইমামদের ঐক্যমত আর কি। ঠিক আছে, এটা খেয়াল করবেন। তো এই যে কই যেন সিলাতুস সুগরাতে আপনার যেটা আমরা পড়ছিলাম সেটা কই, হ্যাঁ এই যে এখানে, এটা মূলত ইন্দো ওসমানীতে ওয়া থাকে আর কি, ওয়াও, ছোট্ট ওয়াও থাকে এখানে, উল্টা পেশ বা খাড়া জের, এটা মূলত ইন্দোপাকে দেওয়া এই সিস্টেমে, এই ক্ষতে এইভাবে লেখা হয়। আর মাদানিতে এখানে মানে ওই যে খাড়া জেরের ক্ষেত্রে এখানে ইয়া দিয়া থাকে, জের থাকে না, ইয়া থাকে আর কি। সেখানে টান দিতে হয় এইভাবে। আচ্ছা, হ্যাঁ, বিশেষ দ্রষ্টব্য এখানে দেওয়া আছে, মুনফাসিল মাদ এবং সিলাতুল কুবরা দুইটি মাদ দুইভাবে পড়া যায়, ওয়াকফ তথা থেমে, অর্থাৎ মাদের হরফের পর যদি ওয়াকফ করা হয় সেখানে এক আলিফ টান দিয়ে ওয়াকফ করতে হয়। আর ওয়াসল তথা মিলিয়ে মাদের হরফের পর ওয়াকফ করে পরের শব্দের সাথে মিলিয়ে পড়লে সেখানে 4 অথবা 5 হারাকা দিয়ে পড়তে হয়। হ্যাঁ, তো মাদ্দের হরফে যদি আমরা ওয়াকফ করি তাহলে এক্ষেত্রে এখানে একটু অ্যাড করাই ছিল, পরের দিয়ে অ্যাড করে দেওয়া হবে। শুধু মাদ্দুল মুত্তাসিলে কি করতে হবে, আপনার মুনফাসিলে, সরি, টান দিতে হবে। বাট মুত্তাসিলের ক্ষেত্রে এই সিলাতুল কুবরার ক্ষেত্রে ইয়ারা এখানে টান হবে না। হ্যাঁ, আর যদি মিলিয়ে পড়ি তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ওই যে লং টান দিয়ে পড়াটা জায়েজ। হ্যাঁ, তবে এখানে পড়বেন আর কি, পড়াটা আমি মনে করি যে এটা উত্তমই। ছেড়ে দেওয়ার থেকে আপনারা পড়ার চেষ্টা করবেন সুন্দরের জন্য, এটা আরো সৌন্দর্য করবে, সুন্দর তেলাওয়াত দিতে করবে। বিশেষ করে ইমামতির ক্ষেত্রে এটা ছাড়বেন না। এগুলো তেলাওয়াত সুন্দর করে। আচ্ছা, তো এরপরে আমরা আসি সুকুনের কারণে মাদ। আচ্ছা, আপনাদের যদি একটু বেশি হয়ে যায়, আমি জানি না বেশি হয়ে যাবে কিনা, আমি আরো দুইটা মাদ ভাবছিলাম যে যদি দিয়ে দিই, মাদ্দের লিন এবং আরেদলের সুকুন যদি দিয়ে দেওয়া হয়, হ্যাঁ, লাজিমটা থাকবে, লাজিমটা বেশ বড়। হ্যাঁ, তাহলে আপনাদের মনে হয় না সমস্যা হবে? যদি হয় তাহলে বলতে পারেন, কারো যদি আহ, এই তিনটা মাদের সাথে যদি আরো দুইটা মাদ দিয়ে দিই তাহলে সমস্যা আছে কিনা, কারো যদি সমস্যা হয় বলতে পারেন। না হুজুর, সমস্যা নাই, আপনি বলেন। আচ্ছা, জি। ফারুক ভাই সমস্যা নাই বললেন, আর কারো যদি থাকে বলতে পারেন। হ্যাঁ, তাহলে আমরা করে দিব, শুরু করে দিব। আর কারো যদি কেউ থাকে, আপনাদের আমি আমার কোর্সটা কিন্তু আবারও বলে রাখছি, কোনো টাইম নির্ধারণ না যে এত মাসে শেষ করতে হবে। আমার কোর্সের উদ্দেশ্য যাতে মানুষ ভালো করে শিখে, এটাই উদ্দেশ্য। হ্যাঁ, যে আপনারা যদি না পারেন, চাপ বেশি হয়ে যায়, আমি তাড়াহুড়ো করে ফেলছি, চাপ বেশি হয়ে গেলে তাহলে তো আমার এটা উদ্দেশ্যটা হলো না, হাসিল হলো না। এই জন্য আমরা চাই যে আপনারা যতটুকু পারবেন আমি ততটুকু দিব। আমার এখানে মূলত এটাই, ব্যবসা নাই যে আমার যে তাড়াতাড়ি শেষ না করলে আমার টাকা লস হয়ে যাবে, বিষয়টা এমন না। হ্যাঁ, যতদিন চলে আর কি আমরা পারফেক্টভাবে শিখবো। তো আমরা তাহলে শুরু করি। আমরা এই মাদগুলো সাধারণত পড়ে অভ্যস্ত আর কি, খুব একটা কঠিন হবে না। হ্যাঁ, এই মাদগুলো আমরা, যেমন আমরা সুকুনের কারণে মাদ তিনটা কারণ আছে, একটা হচ্ছে আরেদলি সুকুন, একটা লিন, আর একটা লাজেম। লাজেমটা আমরা আগামী থেকে পড়বো, এবং লাজেমের পরবর্তীতে বেশ কিছু বিষয় রয়েছে। হ্যাঁ, যেমন এখানে এক্সেপশনও রয়েছে, আবার এখানে রয়েছে কিছু আপনার আপনার হরফুল মুকাত্তাতের বিষয়টির ভিতরে ইনক্লুড রয়েছে। তো এগুলো আমরা একটু ওই পরের ক্লাসে আমরা পড়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, লং ক্লাস। তো এই জন্য আমরা সুকুনের কারণে মাদ দুইটা মাদটা পড়ে ফেলি। আমরা আগের তিনটা পড়লাম হামজার কারণে মাদ, খেয়াল রাখতে হবে। আমরা আগের তিনটা মাদের প্রকার পড়েছি, মুত্তাসিল, মুনফাসিল, সিলাতুল কুবরা, সেটা হচ্ছে হামজার কারণে মাদ। এখন আমরা পড়বো সুকুনের কারণে মাদ। সেটা হচ্ছে তিনটা প্রকার রয়েছে, একটা হচ্ছে আরিদলিস সুকুন, আর একটা হচ্ছে মাদ্দুল লিন, আর একটা হচ্ছে মাদ্দুল লাজিম। তো আজকে আমরা দুইটা পড়বো, সেটা হচ্ছে আরিদলিস সুকুন, আর একটা হচ্ছে মাদ্দুল লাজিম। তো প্রথমটা হচ্ছে মাদ্দুল আরিদিলিস সুকুন। তো মাদ্দুল আরিদ হলো মাদ্দের হরফের পর, আগে আমরা পড়েছিলাম সেম যে মাদ্দে আসলির পর হামজা, আর এখন আমরা পড়বো মাদ্দের হরফ তথা মাদ্দে আসলি বা তবায়ের পরের হরফে যদি ওয়াকফ করা হয় তাহলে সেই মাদকে, মানে সেই আসলি মাদকে দীর্ঘ টান দিয়ে পড়া যায়। আর এই মাদটা সাধারণত ওয়াকফের কারণে দীর্ঘায়িত করা হয়। ওয়াকফ করলে যে সুকুন দিয়ে পড়তে হয়, এটা ইসকান হয়ে যায়, ওয়াকফবিল ইসকান কেউ যদি করে তাহলে সেই ক্ষেত্রে কি হয়, ওয়াকফবিল ইসকান, ওয়াকফবিল সুকুন, হ্যাঁ, ওয়াকফবিল রোম, ওয়াকফবিল ইসমাম, এগুলো আছে, কয়েকটি প্রকার রয়েছে, আমরা পড়বো কিন্তু ওয়াকফে ইবতেদাই ওগুলো পাবো। তো এটা হচ্ছে ওয়াকফবিল ইসকান, কেউ যদি হারাকাযুক্ত হরফে ওয়াকফ করে, তো সেই ক্ষেত্রে যদি তার আগে মাদ থাকে তাহলে সেই ক্ষেত্রে আরদি মাদ হবে। যেমন এখানে আন্নাসি, এই যে এখানে মূলত এই যে এখানে একালিফ টান, হামি, এখানে একালিফ টান, পরে হামিদুন রয়েছে। তো
আমি যদি দুন তানবিনটা না পড়ে যদি ওয়াকফ করি তাহলে এই তানবিনটা থাকবে না, কি হয়ে যাবে, এখানে সুকুন পরিণত হয়ে যাবে। তো এই একালে মাদ তখন আমি যেহেতু এখানে ওয়াকফ করে ফেলেছি, সুকুন এখানে থাকবে, এটা সুকুন হয়ে যাবে। তখন এই সুকুনের কারণে এখানে আমি এটা দুই আলিফ, এক আলিফও পড়তে পারবো, দুই আলিফও পড়বো, তিন আলিফও পড়তে পারবো। এই যে বর্ধিত দুই আলিফ তিন আলিফ, এটাই হচ্ছে আরিলের সুকুন। ঠিক আছে, আমরা যদি মিলিয়ে পড়ি আন্নাসি হামিদুম মাজিদুন খাবীরুন, যদি মিলিয়ে পড়ি তাহলে শুধু এক আলিফ টান দিয়ে যাচ্ছি। কিন্তু প্রত্যেকটা যদি ওয়াকফ করি তাহলে আমি সেখানে এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ। আন্নাস হামিদ মাজিদ খাবির, আমি সবগুলো পড়ছি না, আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা আপনি খাবির এক আলিফ টান, খাবির দুই আলিফ টান, খাবির তিন আলিফ টান, এই তিনটা টানে দিতে পারবেন। তবে কোন টানটা কোনখানে দিবেন সেটা হচ্ছে, যদি আপনি দ্রুত পড়েন তাহলে এক আলিফ টান দিয়ে চলে যাবেন, যদি মিডিয়াম পড়েন তাহলে দুই আলিফ টান দেবেন, যেটা সালাতে পড়া হয়। আর যদি একটু প্র্যাকটিসের ক্ষেত্রে বা অনেকে যে মঞ্চে বলে থাকে তেলোয়ারটা লং টান যদি আপনি দেন বা লং তেলাওয়াত করেন দীর্ঘস্থিরভাবে, তাহলে সেখানে আপনি তিন আলিফ টান দিবেন। আপনার পড়ার স্তর বুঝে এই টানটা এখানে খাটাবেন। তবে উভয়ই জায়েজ আর কি, জোর নাই, যে কোনো একটা দিতে পারেন। আপনার তেলাওয়াতের গতি বুঝে দেওয়াটা উত্তম আর কি। এখানে যে আরদি মাদকে দুই হারাকা এক আলিফ, চার হারাকা দুই আলিফ, ছয় হারাকা যেটাকে বাংলাতে তিন আলিফ, দীর্ঘ মাদকে পড়া যায় আর কি। তো আরদি মাদকে দুই ভাবে পড়া যায়, একটা হচ্ছে ওয়াকফ থেমে, অর্থাৎ মাদের হরফের পরে ওয়াকফ করলে সেখানে দুই হারাকা অথবা চার হারাকা, ছয় হারাকা তান্ডে পড়া যায়। অসল তথা মিতিয়ে তথা মাদের হরফের পর ওয়াকফ না করে পরের শব্দে বা আয়াতের সাথে এক নিঃশ্বাসে যদি মিলিয়ে পড়া হয় তাহলে শুধু সেখানে এক আলিফ টানটা যেটা আসলি মাদ সেটাই থাকবে, সেখানে আর ওই আরেদ হবে না, আসলি হয়ে থাকবে। ঠিক আছে, আরেদ তখনই হবে যদি ওয়াকফ করা হয়, এটা খেয়াল করতে হবে। আর মাদ্দের লেন এটাও হুকুমটা সেম, মাদ্দের হুকুমটা সেম, তবে এখানে বেশ কিছু পার্থক্য রয়েছে। যে মাদ্দে আসলিতে যে সবসময় টান হয়, লিনের হরফে সবসময় কিন্তু টান হয় না। যদি আমি এখানে ওয়াকফ করেছি তাই টান হয়েছে, ওয়াকফ না করলেও একালিফ টান, মাজিদুন একালিফ টান দিয়ে আমাদের পড়তে হচ্ছে। কিন্তু লিনের হরফে ওয়াকফ না করলে টান হয় না। নাউমুন খৈরুন, এখানে টান নাই। ঠিক আছে, শুধু ওয়াকফ করলে যে লিনের হরফ ইয়াসাকিন ওয়াসাকিন আর পূর্বে যদি জবর থাকে এবং পরের হরফ যদি থাকে, এই যে নাও ওয়াসাকিন তার পূর্বে জবর, এর পরে যদি আপনাদের কি থাকে, কোনো হরফ থাকে, এই হরফে হারাকা রয়েছে, এখানে যদি ওয়াকফ করা হয় তাহলে এখানে তো সুকুন হয়ে গেল। তো কেউ যদি এমন ওয়াসাকিন ইয়াসাকিনের পূর্বে জবের তারপরেই যদি কেউ ওয়াকফ করে তাহলে সেই ক্ষেত্রে ওই আরদি মাদের সেই মাদের হুকুমে এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ টান দিয়ে পড়তে পারবে। যেমন নাউম যদি ওয়াকফ করা হয়, কিন্তু আমি যদি ওয়াকফ না করে তাহলে পড়তে হবে নাউমুন খায়রিন খায়রুন খাউফুন কুরাইশুন, কোনো টান নাই। আর যদি ওয়াকফ করি তাহলে সেক্ষেত্রে আমি এক আলিফ টান যদি এখানে দিই নাউম, যদি দুই আলিফ দিই খায়র, যদি তিন আলিফ দিই খাউফ, তিন আলিফ দিলে এটা আপনার ইচ্ছাধীন আরেদ মাদের মতোই। তবে ওর সাথে এর পার্থক্যটি যে এখানে টান এই ওয়াকফ করলেও টান, না করলেও টান। আর এখানে টানটা লেনের হরফে মাদ শর্ত কি ওয়াকফের সাথে সম্পৃক্ত, যদি ওয়াকফ করা হয় তাহলে টান হবে। আর যদি ওয়াকফ না করে মিলিয়ে পড়া হয় তাহলে সেখানে টান কখনোই দেওয়া যাবে না, সেখানে কোন টান কখনোই দেওয়া যাবে না। এখানে টান এক আলিফ দেওয়া বাধ্যতামূলক, সেটা ওয়াসল অথবা ওয়াকফ। আর এখানে ওয়াকফ করলে টান দিতে হবে, ওয়াসল করলে টান হবে না, কখনোই দেওয়া যাবে না। এটা হচ্ছে এর পার্থক্য। তবে হুকুমগত দিক থেকে যদি ওয়াকফ করা হয় তাহলে সেম, এক আলিফ দিতে পারেন, দুই আলিফও দিতে পারেন, তিন আলিফও দিতে পারেন। ঠিক আছে, তবে আপনি যেই স্টারে পড়ে যাবেন সেই গতিতে দিবেন। কিন্তু প্রথম আপনি আয়াতে যদি দুই আলিফ টান দিয়ে থাকেন, পরের আয়াতেও দুই আলিফ টান দিবেন, মানে আপনি যেই গতিতে করছেন। ঠিক আছে, এটা আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে আর কি। তো এটারও বিশেষ দ্রষ্টব্য রয়েছে। আহ, এখানে বিশেষ দ্রষ্টব্য, এখানে যদি ওয়াকফ থেমে অথবা লিনের হরফের পর ওয়াকফ করলে সেখানে দুই হারাকা বা চার হারাকা, ছয় হারাকা টান দিয়ে পড়তে হয়। আর ওয়াসল করলে কি হয়, এখানে ওয়াকফ যদি না করা হয়, ওয়াসল করে পরের আয়াতের সাথে পরের শব্দের সাথে মিলিয়ে পড়া হয় তাহলে সেখানে দীর্ঘ করা ছাড়া তাড়াতাড়ি করে পড়তে হবে আর কি। এটা আমি একটু আগে বলে দিলাম।
তো ওই যে আমি এখানেও উল্লেখ্য যে এখানেও এই বিষয়টা বলে দেওয়া হয়েছে যে যদি আমরা একটু লং তেলাওয়াত করি বা যে তেলাওয়াতকে বলা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা 3 আলিফ টান দিব ওয়াকফ করলে। আর যদি মিডিয়াম তেলাওয়াত করি, তাওয়াসসুত তেলাওয়াত যেটাকে বলা হয়, তাহলে আমরা সেখানে 4 হারাকা দিব। আর যদি আর যদি আপনার হচ্ছে একটু কসর করে পড়ে যেত, তারা বিসালাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই যে আমি দ্রুত পড়ছি, তো এখানে দেখেন নাস্তাঈন আমি থামলাম কিন্তু 1 আলিফ দিয়ে। আর যদি আমি মিডিয়াম পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, 2 আলিফ দিয়ে। মানে আপনার তানের গতি অনুযায়ী সেইভাবে দিবেন আর কি। এই হচ্ছে এই যে আমরা আগে পড়েছিলাম, কিন্তু প্রথম অধ্যায়ে আলোচনা আছে যে তাওয়াসুত, আপনার হচ্ছে কি তাহকিক তাদবির হদর, সেই তাহকিক হদর এবং তাদবির কখন পড়তে হয়, এই যে এই মাদের ক্ষেত্রে আপনি দিতে পারবেন। হ্যাঁ, এই মাদের ক্ষেত্রে লিন এবং আরিদ মাদের ক্ষেত্রে তখন ওইটা যায়, তুলও পড়া যাবে, তুল বলতে 3 আলিফ, তাওয়াসুতও পড়া যাবে মানে 2 আলিফ, আর কসর মানে 1 আলিফ, দুইটাই পড়তে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে সেই মাদ। আর এর পরে আর যেটা আছে মাদ্দুল লাজিম, এটা সুকুনের কারণে, আগের দুইটা আমরা পড়লাম, এটা হচ্ছে জায়েজ, বাধ্যতা না, এটা কিন্তু জায়েজ মাদ। কিন্তু এই লাজেম মাদটা হচ্ছে বাধ্যতামূলক, খুব ইম্পর্টেন্ট একটা মাদ, এখানে খুবই সতর্ক মাদ, গুরুত্বপূর্ণ মাদ, মাদের লাজেমের যেগুলো রয়েছে। হুম। আর হচ্ছে, আর আগে আমরা পড়লাম যেটা হচ্ছে কি বলে, এই যে হামজার কারণে যে মাদটা পড়লাম, এর ভিতরে মুত্তাসিল মাদটা কম্পালসারি, বাকি দুইটা জায়েজ। মুত্তাসিলটা খুব ইম্পর্টেন্ট, এদিকে খেয়াল করতে হবে। আর এই সুকুনের কারণে মাদে আরেদলি সুকুন বা লিন, এটা জায়েজ, গুরুত্বপূর্ণ এত না, ইচ্ছাধীন। বাট লাজেমে কোনো কি করা যাবে না, কম বেশি করা যাবে না। এখানে ঠিকই লাজিম বলতে একেবারে অত্যাবশ্যক যেটাকে বলা হয়, সেটা হচ্ছে লাজেম বলা হয়। তো এইটা আমরা পড়বো আগামী ক্লাসে ইনশাল্লাহ তাআলা। তো আজকের ক্লাস ইনশাল্লাহ এই পর্যন্তই। আজকে আমরা টোটাল 5টা, হ্যাঁ, এই 5টা পুকারি আমি কিন্তু নেক্সট ক্লাসে আমি একটা ওই যে আয়াতের মতো বানাবো, আজকে যেমন আমি বানিয়েছি একটা আয়াতের মতো, কিন্তু আজকে আমি বানিয়েছি, আপনাদেরকে শুরুতেই বলা হয়েছিল আপনারা যদি পড়া দিতে চান তাহলে ওই আয়াতের ভিতর থেকে বলতে পারেন। আমি নেক্সট ক্লাসে এমন একটা আয়াত বানাবো যেগুলো এক্সাম্পল রয়েছে ওর ভিতরে আর কি, বানিয়ে বানিয়ে, ওটা মূলত কোরআনের আয়াত না, বানাবো নিজে। ওটা আয়াত না, মূলত বাক্য, আরবি একটা বাক্য বানাবো। তো অর্থের দিক থেকে মিল থাকবে না, এমনি সাজানো থাকবে আর কি। তো এই টোটাল 5টি প্রকারের ওর ভিতরে সেইটা দেয়া থাকবে, এক্সাম্পল ওই বাক্যের ভিতরে থাকবে আর কি। ঠিক আছে ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কি করতে পারেন, প্রশ্ন করতে